আসসালামু আলাইকুম দর্শক। উচ্চ আদালত যখন বন্ধ সেই সময় প্রধান বিচারপতি ফুল কোর্ট সভা ডেকে একটি পরিস্থিতি তৈরি করেছেন। সেই ব্যাপারে প্রতিক্রিয়া শুরু হয়েছে, রীতিমতো উত্তপ্ত। নানা পর্যায় থেকে এখন খোঁজ খবর নেওয়া হচ্ছে যে কি কারণে হঠাৎ করে প্রধান বিচারপতি তৎপর হলেন, কি তার উদ্দেশ্য ছিল। ইতিমধ্যে নিশ্চয়ই দেখেছেন যে হাইকোর্ট প্রাঙ্গণে শত শত আন্দোলনকারী অবস্থান দিয়েছেন। আইন উপদেষ্টা প্রতিক্রিয়া দিয়েছেন। আমি একেবারেই বলি, তিনি আজকেই প্রথম অফিস করছেন, আজকে ছুটির মধ্যে। পরিস্থিতি কতটা নাজুক এবং বেসামাল যে আজকে ছুটির মধ্যে আইন উপদেষ্টা ছুটে এসেছেন আসিফ নজরুল তার দপ্তরে। সেখানে তিনি কথা বলেছেন। কি বলেছেন? বলেছেন, আন্দোলনকারী শিক্ষার্থীদের পক্ষ থেকে প্রধান বিচারপতির পদত্যাগের দাবি বিষয়ে অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলছেন, গণ আন্দোলন থেকে পদত্যাগের দাবি উঠলে সেটিকে কতটুকু সম্মান প্রদর্শন করতে হয় সেটা প্রধান বিচারপতি বুঝতে পারবেন বলে প্রত্যাশা থাকবে। ইঙ্গিত পরিষ্কার দর্শক। আইন উপদেষ্টা বলছেন, গণ আন্দোলনকারীদের কাছ থেকে আহ্বান আসার পর প্রধান বিচারপতির কি করা উচিত সেটা তার উপর ছেড়ে দিতে চান তিনি। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর আজ শনিবার সচিবালয়ে আসেন আইন উপদেষ্টা। এক পর্যায়ে সেখানে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন তিনি। সাংবাদিকদের প্রশ্নে প্রধান বিচারপতির পদত্যাগ দাবির প্রসঙ্গ ওঠে। আসিফ নজরুল বলেন, এত বড় গণ আন্দোলন হলো যার মাধ্যমে 16-17 বছর ধরে জেকে বসা আওয়ামী লীগ সরকারের প্রধানকে পালিয়ে যেতে হয়েছে। এরকম জায়গা থেকে আহ্বান আসার পর প্রধান বিচারপতির কি করা উচিত সেটা তার উপর ছেড়ে দিলাম। ইঙ্গিত পরিষ্কার দর্শক। অর্থাৎ যেই আন্দোলনের মধ্য দিয়ে প্রধান বিচারপতি দেশ ছেড়ে পালিয়েছেন, সেই আন্দোলনকারীরা যখন দাবি করে প্রধান বিচারপতির পদত্যাগ, তখন কি করা উচিত তার উপরেই তিনি ছেড়ে দিচ্ছেন। ইঙ্গিতটা তো পরিষ্কার দর্শক। তিনি হয়তো বলতে পারছেন না, যেহেতু সাংবিধানিক পদ, মানে সুপ্রিম কোর্ট শপথ নেওয়ার পর, সুতরাং এখানে তো তিনি বলতে পারেন না, তাহলে তো কন্ট্রাডিক্টরি হয়। কিন্তু ইঙ্গিত কিন্তু পরিষ্কার। এর আগে প্রধান বিচারপতির নির্দেশনা অনুসারে শনিবার সকাল 10:30টায় ভার্চুয়াল মাধ্যমে ফুল কোর্ট সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। চিন্তা করেন, যেহেতু উচ্চ আদালত বন্ধ, সেখানে ভার্চুয়ালি সে ফুল কোর্ট সভা ডেকেছিল। এই ঘটনাকে কেন্দ্র করে বেলা 11:15টার দিকে হাইকোর্ট প্রাঙ্গণে কয়েকশো শিক্ষার্থী অবস্থান করতে দেখা গেছে। আজকের ফুল কোর্ট সভা নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া তার ফেসবুক পেজে সকালে স্ট্যাটাস দেন। তিনি বিনা শর্তে প্রধান বিচারপতিকে পদত্যাগ করতে ও ফুল কোর্ট মিটিং বন্ধ করার দাবি জানান। আসিফ মাহমুদ বলেন, ফ্যাসিবাদের মদতপুষ্ট ও নানা অপকর্মে জড়িত সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সরকারের সঙ্গে কোনো রকম আলোচনা না করে ফুল কোর্ট সভা ডেকেছেন। পরাজিত শক্তির যে কোনো প্রকার ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না। আইনজীবীরা ইতিমধ্যে এর প্রতিবাদে জড়ো হয়েছেন। আসিফ মাহমুদ বলেন, আমরা আগেই প্রধান বিচারপতিকে পদত্যাগের আহ্বান জানিয়েছিলাম। ছাত্র জনতার বিরুদ্ধে অবস্থান নিয়ে তাদের উস্কানি দিলে এর পরিণাম ভয়াবহ হবে বলে তিনি হুঁশিয়ারি করেন। অবিলম্বে বিনা শর্তে প্রধান বিচারপতির পদ থেকে পদত্যাগ করুন, ফুল কোর্ট মিটিং বন্ধ করুন। এই খবরের পাশাপাশি ইতিমধ্যে সর্বশেষ খবর কিছুক্ষণ আগে প্রথম আলোতে প্রকাশ হয়েছে যে রাজধানীর হাইকোর্ট প্রাঙ্গণে কয়েকশো আন্দোলনকারী অবস্থান করছেন। দুপুর 11:15 থেকে হাইকোর্ট ভবনের সামনে তারা অবস্থান করছেন। তাদের অনেকের হাতে জাতীয় পতাকা রয়েছে। আন্দোলনকারীরা হাইকোর্ট ভবনের সামনে অবস্থান নিয়েছেন। তারা বলেছেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা সেখানে শান্তিপূর্ণভাবে অবস্থান করবেন। হাইকোর্ট প্রাঙ্গণে সেনাবাহিনী অবস্থান করছে। দর্শক, পরিস্থিতি বুঝতে পারছেন। দুপুর 12:30টার দিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ পোস্টে বলেন, প্রধান বিচারপতি সহ আপিল বিভাগের 7 বিচারপতির পদত্যাগের দাবিতে এই অবস্থান কর্মসূচি চলছে। আসিফ একটি পোস্টও দিয়েছে। দর্শক, তার মানে হচ্ছে কিছু একটা ঘটতে যাচ্ছিল হয়তো আজকেই। এবং এটির পাশাপাশি যে সজীব ওয়াজেদ জয় যেখানে বলছেন যে তার মা পদত্যাগ করেননি, তার মানে তিনি এখনো প্রধানমন্ত্রী এবং 90 দিনের মধ্যে নির্বাচন করছে। অন্যদিকে হিন্দুদের রক্ষা কমিটি নামে ব্যানারে আওয়ামী লীগ
ছাত্রলীগ তারা আবার সংগঠিত হচ্ছে। ফলে সব মিলিয়ে পরিস্থিতি খুবই ঘোরালো মানে এবং জটিল, এটা কিন্তু বোঝাই যায়। এখন দেখা যাক, প্রধান বিচারপতির উপর নির্ভর করছে। যে এখানে বলছেন যে পদত্যাগের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত বা রাষ্ট্রপতির সঙ্গে কথা বলে আনুষ্ঠানিক পদক্ষেপ। দর্শক, এইমাত্র ব্রেকিং, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে এখন দেখছি যে একটি ব্রেকিং। পদত্যাগের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের এবং রাষ্ট্রপতির সাথে কথা বলে আনুষ্ঠানিক পদক্ষেপ। তার মানে এখন যে ছাত্র জনতার বিক্ষোভ এই এবং সরকারের যা চাওয়া, এর বিপরীতে দাঁড়ানো প্রধান বিচারপতির পক্ষে যতই তার ভিতরে আকাঙ্ক্ষা থাকুক না কেন, এটা এখনো পরিষ্কার না। কেন ভার্চুয়ালি ফুল কোর্ট বেঞ্চ তিনি ডেকেছিলেন, কি ঘোষণার জন্য, হাইকোর্ট কখন কিভাবে চলবে সেটার জন্য, নাকি অন্য কোনো ঘোষণা দিতে চেয়েছিলেন, সেটা পরিষ্কার না। কিন্তু এখন যেহেতু শত শত শিক্ষার্থীরা এখন কোর্ট প্রাঙ্গণ ঘিরে রেখেছে বলা যায়, আইনজীবীরা বিক্ষোভ করছেন, এখন তিনি বলছেন যে পদত্যাগের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন। দর্শক, দেখা যাক তিনি যত দ্রুত পদত্যাগ করবেন, আমার ধারণা যে পরিস্থিতি তত শান্ত হবে। কি হচ্ছে দর্শক, নিশ্চয়ই আপডেট আপনাদেরকে জানাবো। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।